الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام صدق الله العظيم. وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم হে রসুল হে রসুল হে রসুল তুমি আমার ভালোবাসা তুমি আমার ঈমান তুমি আমার ভালোবাসা তুমি আমার ঈমান তোমারি জন্যে জীবন দিতে পারে তোমারি জন্যে জীবন দিতে পারে বিশ্ব মুসলমান বিশ্ব মুসলমান বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله এখানে আসার তৌফিক দিয়েছেন কে সব জায়গায় প্রশংসা করব কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ নয়কামতাবাসী ধন্য নয়কামতার আজকের এই মাঠটি দুনিয়ার কোনো মাঠ নয় আজকের জন্য এই জায়গাটি হয়ে গেছে বেহেশতের বাগান আল্লাহু আকবার আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন আমিন পড়ি যারা কবরে চলে গেছেন অনেকেই ছিল অনেকে নেই আল্লাহ সকল কবরবাসীদেরকে মাফ করে দিন আমিন যারা উপস্থিত হয়েছেন আমাদের প্রত্যেককে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন পড়ি আমিন এখানে যে আসার তৌফিক আল্লাহ পাক দিলেন এই মুহূর্তে আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে হসপিটালের বেডে রাখতে পারতেন ঠিক কি না এই সুস্থতা দিয়েছেন কে অসুস্থ করেন কে যে আল্লাহ সুস্থ দেন যে আল্লাহ আবার অসুস্থ দেন সে আল্লাহ পাকের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি রন্ধে রন্ধে আমাদের জীবনটাকে আমরা বিলীন করতে চাই ঠিক কিনা বলেন সে আল্লাহর জন্য থাকলে লাভ না লস সে আল্লাহর যে নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতের প্রশংসা করার দরকার আছে না নাই চিৎকার দিয়ে আবারও পড়ি আলহামদুলিল্লাহ পড়ুন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদ বিল ইসলাম ওয়া লাকাল হামদ বিল কোরআন একজন সাহাবী একজন আল্লাহর বান্দা ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক এটা পাঠ করেছিলেন যেটা আপনারা এখন পাঠ করেছিলেন তাফসীরের ভিতরে এসেছে ফেরেশতা মণ্ডলীগণ আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন তোমার বান্দা যে এই বাক্যগুলো পড়ে পড়ে প্রশংসা করেছে তার জন্য আমি কি লিখব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ও আমার ফেরেশতারা আমার বান্দারা যে আমার প্রশংসা করেছে আমি আল্লাহ বান্দাদের উপরে খুশি হয়ে গেছি এই মুহূর্তে তোমরা লিখে দাও আমার বান্দার আমলনামার ভিতরে প্রশংসা করার কারণে আমি আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দার নাজাতের ফয়সালা করে দেব শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ও দুনিয়ার মানুষেরা ফেরেশতা মণ্ডলীরা আমার এই বান্দা যে আমার প্রশংসা করেছে এই বান্দা প্রশংসা করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ায় থাকাকালীন বান্দা যে ইবাদত করেছে আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহর কোরআন মেনেছে আমি আল্লাহকে দেখে নাই আমার রাসূলের কথা শুনে শুনে আমি আল্লাহকে মেনেছে লিখে দাও লিখে দাও লিখে দাও যে আল্লাহকে না দেখে দেখে বান্দারা ইবাদত করেছে কিয়ামতের দিন সে আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হয়ে যাবে আজকে প্রেমিক প্রেমিকাকে পাওয়ার জন্য জীবনটা বিলিয়ে দেয় কর্মী তার নেতার জন্য জীবনটা বিলিয়ে দেয় এজন্য আল্লাহ পাক বলছেন দুনিয়ার কর্মী এটা সাধারণ কর্মী মানুষ মানুষের জন্য জীবনটা দিয়ে দেয় তোমাদেরকে যে আমি আল্লাহ তৈরি করেছি যেদিন বান্দা তার রব আল্লাহকে দেখতে পারবে সেদিন বান্দা একটা পলক চেয়ে যে বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে সেই পলকটা আর কোনোদিন সে ফিরাতে পারবে না ইবাদত যে আল্লাহ পাকের করছি যে কোরআন আমাদেরকে ইবাদত করার নির্দেশ প্রদান করছে আমরা ইবাদত করব কার
واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. Worship your Lord. ইবাদত করব কার? আল্লাহ পাক বলছেন ইবাদত আমি আল্লাহর করবে। ওয়াহিদুহু, আমি আল্লাহর ইবাদত করার সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। টু মেক পার্টনারশিপ উইথ আল্লাহ ইজ গ্রেট সিন। আকাশের নিচে জমিনের উপরে কোনো মহা অন্যায় যদি থেকে থাকে, ওই সর্বোত্তম মহা অন্যায় হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, দুনিয়ার ভিতরে এমন এমন গুনাহ আছে যেই গুনাহগুলো রে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেই, কিন্তু শিরকের গুনাহ যখন বান্দা করে আমি আল্লাহ তারে মাফ করি না। তাই শিরক থেকে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? ইবাদতের যেই কথাগুলো আল্লাহ পাক বলছেন, আমরা বললাম যে আল্লাহ আপনার ইবাদত কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত কেন করবা? এই জন্য ইবাদত করবে, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছি, এই জন্যই আমি আল্লাহর ইবাদত তোমাকে করতে হবে। আমরা বললাম আমাদেরকে আপনি কি দিয়েছেন? আল্লাহ বলেন তোমার চতুর্দিকে তাকায় দেখো, অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি, ঠিক কিনা বলেন? এই যে দেখার জন্য চোখের দৃষ্টিশক্তি আমি আল্লাহ দান করলাম, চেহারার সৌন্দর্য আমি আল্লাহ পাক দান করলাম, ভয়েস তোমার চমৎকার করে দিলাম, বাড়ির চতুর্দিকে তাকায় দেখো গাছপালা বৃক্ষলতা ফসলাদি আমি আল্লাহ পাক দান করলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমরা বললাম আল্লাহ আমাদেরকে আপনি কত নিয়ামত দিয়েছেন? আল্লাহ বললেন তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত পাও, গণনা করলেও আমার নিয়ামত বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন সে আল্লাহর কাছে আমাদের মাথাকে নত করার দরকার আছে না নাই? ও দুনিয়ার মানুষ শোনো, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিশ্বনবীর উপরে অবতীর্ণ মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক চমৎকার করে করে পৃথিবীবাসীকে বোঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা আমার নিয়ামতগুলো পাওয়ার পরে তোমরা শুকর আদায় করবা। আমরা বললাম রব্বুল আলামিন আপনার নিয়ামত পাওয়ার পরে যদি আমার আল্লাহর আপনার শুকরিয়া আদায় করি আমাদের কি লাভ হবে? আল্লাহ পাক বলে দিলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমার জমির ভিতরে 2 মণ ধান হয়েছে, আপনারা জমি জমা করেন না? আপনাদের পাশে নিমসার বাজার, কাঁচা বাজারের ভিতরে ঐতিহাসিক বাজার, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন বান্দারে তোমারে আমি আল্লাহ পাক 2 মণ ধান দিলাম, যদি তুমি আমি আল্লাহর এই 2 মণ ধান পাওয়ার পরে প্রশংসা করো, পরের বছরে আমি আল্লাহ 2 মণের জায়গায় 20 মণ ধান বানায়া দিতে পারি। মাঠে তুমি ফসল করেছ, আলু রোপণ করেছ, তারপরে মাঠের ভিতরে টমেটো রোপণ করেছ, আল্লাহ পাকের এই নিয়ামতগুলোর বর্ণনা যদি আমি আল্লাহ পাকের এই আয়াতে কারিমার ব্যাখ্যা যখন পড়ছিলাম, আল কোরআন এন্ড সায়েন্স, মডার্ন সায়েন্স আজকে প্রমাণ করে দিয়েছে আল্লাহ পাক যত নিয়ামতগুলো বান্দার জন্য সৃষ্টি করেছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া বান্দা যদি কিয়ামত পর্যন্ত আদায় করে, শুকরিয়া আদায় করে, কোনোদিন বান্দা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের ঘরে আদা আছে না নাই? আহা, মানুষ আদা খায়, আদার মালিক আল্লাহকে চিনে না। আদা এই যে একটা আল্লাহ পাক নিয়ামত দান করলেন, শুধুমাত্র এই আদার চ্যাপ্টারটা নিয়ে আমি যখন গবেষণা করলাম, চিকিৎসা বিজ্ঞান বলেছে আদার মধ্যে আমার আল্লাহ পাক একটা মেডিসিন দান করে দিয়েছেন।
একজন মানুষ যখন আদাকে মুখে নেয়, মুখে নেবার পরে ওই মুখের ভিতরে আদার কারণে আমার আল্লাহ পাক একটা মেডিসিন তৈরি করে দেয়। বিজ্ঞান তার নাম দিয়েছে স্যালাইভা। এই স্যালাইভা যখন মানুষের মুখে প্রবেশ করে, বিজ্ঞানকে আমি প্রশ্ন করলাম তোমরা গবেষণা করে কি পেলে? বিজ্ঞান বলছে একটা মানুষ যখন আদা মুখের ভিতরে নেয়, মুখের ভিতরে নেওয়ার পরে তার মুখের ভিতরে এক প্রকারের মেডিসিন তৈরি হয়ে যায়। বিজ্ঞান তার নাম দিয়েছে স্যালাইভা। বিজ্ঞান বলেছে এই স্যালাইভার কারণে তার মুখের ভিতরে যদি কোনো প্রকারের দুর্গন্ধ থাকে আর হজম যদি না থাকে, তার যদি রুচি শক্তি না থাকে, আমার আল্লাহ পাক রুচি শক্তি বৃদ্ধি করে দেয়। এই আদা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, কিন্তু আদা খাই, আদার মাওলা আল্লাহরে আমরা চিনতে পারলাম না। ঠিক কিনা বলেন? টমেটো আছে না নাই? এই নিমসার এলাকার মানুষ দৈনন্দিন নিমসারের কাঁচা বাজারে টমেটো নিয়ে যায়, ক্ষেত খামারে টমেটো আপনারা রোপণ করেন। ছোট্ট একটা টমেটোর জন্য আপনি চিন্তা করেন, গবেষণা করেন। আল্লাহ পাক এই যে নিয়ামতটা আপনাকে দান করলেন, এইটার চিন্তা যদি আপনি করেন, সত্যিকার অর্থে আমার আল্লাহকে সেজদা করা ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? আর আজকে নাদানের বাচ্চাদের তৈরি হয়েছে টকশুর ভিতরে বলার পরে বড় বড় মুখ রেখে তারা আমার কোরআনের বিরুদ্ধে, আমার রসুলের বিরুদ্ধে, আমার শ্রেষ্ঠতম ধর্ম ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার মতো দুঃসাহস করতে চায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। এই সাত আসমানের দিকে তাকায় দেখো, আসমানটারে আমি আল্লাহ পাক দিয়ে কিভাবে সৃষ্টি করেছি, জমিন আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। এই আসমান সৃষ্টির, জমিন সৃষ্টি নিয়ে যখন বান্দা তুমি গবেষণা করো, লা আয়াতিল লিউলিল আলবাব, আসমান নিয়ে যারা গবেষণা করে, আকাশের নিচে জমিনের উপরে, কেবলমাত্র তারাই হচ্ছে সত্যিকারের বুদ্ধিমান। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝলাম আয়াত থেকে পৃথিবীতে প্রকৃত বুদ্ধিজীবী, প্রকৃত বুদ্ধিমান তো তারাই যারা আল্লাহ পাকের আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করার পরে আল্লাহর কাছে মস্তকটাকে নত করে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। যে আল্লাহ পাক কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সেই আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআনের সঙ্গে তোমরা থাকো আর আমার নিয়ামতগুলো নিয়ে তোমরা একটুকুন চিন্তা করো। আমরা বললাম কোরআন যদি আমরা মানি তাহলে আমাদের কি লাভ হবে? প্রশংসা যদি আমরা করি নিয়ামত পাওয়ার পরে আমাদের কি লাভ হবে? আল্লাহ পাক বলে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে বান্দা, আমার নিয়ামত পাওয়ার পরে প্রশংসা কর, প্রশংসা করলে আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায়া দেব। আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো, তাহলে শুনে রাখো, শুনে রাখো, কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনের মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে বিশ্বগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা বলেন? এই কোরআন দল মত নির্বিশেষে প্রত্যেকের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আর আল্লাহ বলছেন, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় কর বান্দা, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দেব। আল্লাহু আকবার। আমরা বললাম নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করি কি হবে? আল্লাহ পাক বলে দিলেন, ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, শুনে রাখো মুসলমান, আমি আল্লাহর কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। আজকের বাংলার তৌহিদি জনতার এই 90% মুসলমানদের জন্য ১৫০০ বছর আগে আল্লাহ পাক যে মহাগ্রন্থ কোরআন দিয়েছেন, এই কোরআন হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। ঠিক কিনা বলেন? শুনুন, ছোট্ট একটা টমেটো নিয়ে চিন্তা করেন। বিজ্ঞান গবেষণা করে দেখলো একটা টমেটোর ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 12 ক্যালোরি শক্তি একটা টমেটোর ভিতরে আল্লাহ দান করে দিয়েছেন। ছোট্ট একটা মূলা, এটা বাংলা ভাষা হচ্ছে মূলো, বিজ্ঞান তার নাম দিয়েছেন রেফানাস স্যাটাইভাস।
এই মূলাটা নিয়ে একটুকুন চিন্তা করো। বিজ্ঞান গবেষণা করে দেখেছে একটা মূলার যে শাক আছে ওই শাকটার ভিতরে এত রকমের মেডিসিন আমার আল্লাহ পাক দান করে দিয়েছেন। গরিব বলেন ধনী বলেন প্রত্যেকের ঘরেই সেই ছোট্ট ছোট্ট মূলার শাক আছে না নাই? আল্লাহ বলেন সেই মূলা শাকটা যদি কেউ খায় তার যদি প্রস্রাবের কোনো সমস্যা থাকে বিজ্ঞান প্রমাণ করেছে তার প্রস্রাবের সমস্যা আল্লাহ দূর করে দেন। ছোট্ট একটা গাজর নিয়ে তুমি চিন্তা করো আমার ভাইয়েরা। আমি কোরআন এবং আল কোরআন এন্ড সায়েন্সের উপর গবেষণা করলাম যখন সত্যিকার অর্থে আমার মাথাটা আল্লাহর জন্য নত হয়ে গেল। আল্লাহর এই সৃষ্টিগুলো নিয়ে যখন গবেষণা করলাম আল্লাহর কাছে আমার মাথা নত হয়ে গেল। আল্লাহ পাক বলছেন ছোট্ট একটা গাজর দিয়েছি, বর্তমান বিজ্ঞান এই গাজরটার নাম দিয়েছে চিকিৎসা বিজ্ঞানীরা ডকাস ক্যারাটু। বিজ্ঞান বলেছে এই গাজরটা যদি কোনো ব্যক্তি খায় একটা গাজরের ভিতরে আমার আল্লাহ পাক গনে গনে 22 ক্যালোরি শক্তি একটা গাজরের ভিতরেই আল্লাহ দান করে দিয়েছে। এই নামতগুলো কার? আল্লাহ বলছেন ওরে বান্দা এই নিয়ামত তোমাদেরকে আমি দিলাম, নিয়ামতের শুকর যদি তোমরা আদায় করো আমি আল্লাহ বাড়াইয়া দেব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আত-তারগীব ওয়াত তারহীবের ভিতরে আমি পেয়ে গেলাম বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চরম ক্ষুধার্ত অবস্থায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভিতরে হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা রাস্তায় বেরিয়ে গেলেন। এমন সময় হাঁটতে হাঁটতে আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর হাবিব বলছেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা কেন রাস্তায় বেরিয়ে চলে এসেছো, কি সমস্যা তোমাদের? হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য কষ্ট করেছি আমরা। ইসলাম ধর্ম মানার পরে তাম পৃথিবীটা একদিকে ছিল আর আপনার মহব্বতটাকে আমরা আরেক দিকে দিয়েছি। আজকে কয়েকদিন যাবত আমরা কোনো খানা পিনা খাই না, 3 দিন যাবত কয়েকদিন যাবত আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা রাস্তার ভিতরে নেমে চলে এসেছি। আল্লাহর হাবিব বললেন চলো সামনের দিকে। আমার ভাইয়েরা এবার আল্লাহর হাবিবকে হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনার বরকতের কদমে প্রশ্ন করতে চাই, আমরা তো এই প্রচন্ড রোদ্রের ভিতরে রাস্তায় বেরিয়ে চলে এসেছি, আপনি কেন এসেছেন আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবী শোনো, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা যে কারণে ক্ষুধার্ত সহ্য করতে না পেরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমরা রাস্তায় বেরিয়ে চলে এসেছো, ঠিক একই কারণে আমি বিশ্ব নবীজিও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তায় নেমে চলে এসেছি। আমার ভাইয়েরা কি মায়ার নবী আমরা পেলাম, কি দয়ার নবী আমরা পেলাম। 3 দিন পর্যন্ত আমার নবীজি না খেয়ে আছেন, তারপরেও আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া বন্ধ করে দেন নাই, ঠিক কিনা কোন? আল্লাহর হাবিব বললেন চলো। আল্লাহর হাবিব চলে গেলেন। হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজনকে নিয়ে বিশ্বনবীজির সামনে রওনা হয়ে গেলেন একজন সাহাবীর বাড়িতে। সাহাবী বিশ্বনবীজির জন্য প্রতিদিন তিনি খাবার জোগাড় করে রাখেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তার নামটি হাদিসের ভিতরে লেখা হয়ে গেছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যখন বিশ্বনবীজি প্রবেশ করলেন, হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উভয়জনকে নিয়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর হাবিবের জন্য একটা বকরি জবাই করে দিলেন। রুটি তৈরি হলো, গোশত সামনে চলে আসলো। এমন সময় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার্ত আজকে আপনি আমার কাছে আমার বাড়িতে এসেছেন, আপনার পবিত্র বরকতের চেহারা দেখার কারণে, আপনার পবিত্র বরকতের চেহারা দেখে আমি আবু আইয়ুব আনসারীর হৃদয়ের ভিতরে ঈদের মতো আনন্দ নেমে এসেছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজি সামনে খাবার উপস্থিত। আমার ভাইয়েরা লক্ষ্য করুন নবীদের ঈমান কত মজবুত ছিল, ইস্তেকামত ছিল। আমার ভাইয়েরা খাবার সামনে চলে এসেছে। এমন সময় নবীজিকে হযরত আবু আইয়ুব আনসারী বলছেন হুজুর খাবার আপনি গ্রহণ করুন দয়া করে। বিশ্ব নবীজি বলছেন আবু আইয়ুব রে
এই যে গোস্ত আর রুটি নিয়ে তুমি চলে যাও আমার মেয়ে ফাতেমার বাড়িতে। আজকে 3 দিন গত হয়ে গেল, আমার মেয়ে ফাতেমা কোনো খাবার খায় নাই। ইসলামের জন্য আমার ভাইয়েরা তারা কত ত্যাগ করেছেন, ইসলামের জন্যে তারা না খেয়ে থেকেছেন। এরপরেও আমার নবীকে তারা ভুলে নাই, আল্লাহকে তারা ভুলে নাই, কোরআনকে তারা ছেড়ে দেন নাই। বিশ্বনবীজি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কাছে খাবার গোস্ত রুটি দিয়ে নবীজি বলছেন, ওরে আবু বকর, ওরে ওমর, শুনে নাও, আজকে তোমরা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকো, খাবার নাই। আমার উম্মতের ভিতরে এমন একটা যুগ আসবে, যেই যুগের ভিতরে তারা 1 দিন নয়, 2 দিন নয়, শত শত দিন পার হয়ে যাবে, বছরের পর বছর পার হয়ে যাবে, গুদাম ভর্তি খাবার আমার উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ করে দিবে। বিশ্বনবীজির 1500 বছর পূর্বের সেই ভবিষ্যৎবাণী আজকে অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকে আমাদের নিয়ামতের কোনো অভাব নাই, বাজারে যান ফল ফলাদির অভাব নাই, ঘরের ভিতরে অভাব নাই, ফ্রিজের ভিতরে খাবার রক্ষিত অবস্থায় থাকে। তৎকালীন সময়ের কিন্তু এরকম ছিল না। নবীজি আবার খাবার শুরু করলেন, শুরু করার পূর্বে বলছেন, ওরা আবু বকর, ওমর, শোনো, খাবার যখন শুরু করবে তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দেবে, খাবার শুরু করার পূর্বে যেন তারা আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করে। আল্লাহু আকবার। কার নাম নিবে? খাবার যখন শুরু করবে পরে নিবে তোমরা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শেষ হয়ে যাবে পরে নিবে তোমরা আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবা'না ওয়া আন'আম আলাইনা ওয়া আফদল। আল্লাহর হাবিব তিনি বলছেন, প্রশংসা ওই মহান আল্লাহর জন্য যিনি আমাকে এত নিয়ামত খাইয়েছেন, এত নিয়ামত যিনি আমাকে দান করেছেন, সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে তৃপ্তি করে খাইয়েছেন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে কত নিয়ামত আমি আল্লাহ পাক তোমাকে দান করলাম, শোনো, এই যে পানি তোমরা পান করো, এই পানিটা নিয়ে তোমরা চিন্তা করো। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুযনি আম নাহনুল মুনজিলুন। এই যে পানি পান করো, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করেছো নাকি? পানি পান করার কারণে এই পানিটা কি আমি আল্লাহ পাক আকাশ থেকে আমি নাজিল করি না, তোমরা পানি তৈরি করো। কে তৈরি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে এই নিয়ামতগুলোকে নিয়ে একটুকুন চিন্তা করো, কারণ এই দুনিয়ার জীবন তোমাদের চিরকালের জন্য নয়। এই দুনিয়ার বাড়ি ছেড়ে তোমাদেরকে একদিন কবরের পারে রওনা হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? সেই জন্য সেই কবরের প্রস্তুতি নেওয়ার জন্য দুনিয়া আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আল্লাহু আকবার। সেই কঠিন গহীন রাতে, কঠিন মুসিবতের সময় আমার ভাইরা মুক্তি পেতে হলে আমাদেরকে আল্লাহর নিয়ামতের প্রশংসা জীবনের প্রতিটি ক্ষেত্রে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা কোন? আর আখিরি জামানার পয়গম্বর নবীকুলের সম্রাট, দু জাহানের বাদশা নবী, সরকার দু জাহান, সুলতানুল মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা বলেন? সেই রসুলকে পেয়ে আমরা ধন্য হয়েছি, ঠিক কিনা বলেন? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আল্লাহু আকবার।
সেই রসুলকে পেয়ে আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ ধন্য হয়েছে, ঠিক কিনা বলেন? এই ফেব্রুয়ারির মাস, এটা হচ্ছে ভাষা শহীদদের মাস, ঠিক কিনা বলেন? যারা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের মধ্য থেকে যারা মুসলমান, আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দান করুক, আমিন পড়ি। আমার ভাইয়েরা, এই বাংলাদেশের ঐতিহ্য, যারা বাংলাদেশের জন্য প্রত্যেকটা প্রতি ইঞ্চি জমিনের জন্য জীবন দিয়েছে, ওই সমস্ত জীবনদাতাদের জন্য আমাদের উচিত হলো তাদের জন্য দোয়া করা, ঠিক কিনা বলেন? তাদেরকে কেন্দ্র করে আল্লাহর দরবারে আমরা দোয়া করব। তাদের জন্য সালাম আছে না নাই? সালাম সালাম হাজার সালাম, বলেন। এভাবে বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আজকে এই গানটার সঙ্গে যখন এই মিউজিক ফিট করে দিয়েছে, ডিজে গান এর সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে, তখন এই গানটাই আমাদের সামনে গুনাহে পরিণত হয়েছে, ঠিক কিনা? এইভাবে করে তুমি বাধ্য ছাড়া বলো শহীদদের জন্য সালাম দাও, কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হেসে মুখে যারা দিয়ে গেল প্রাণ, হেসে মুখে যারা দিয়ে গেল প্রাণ, তাদের স্মরণে গেয়ে যাই গান। সালাম সালাম হাজার সালাম। আল্লাহ আমার এই বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য আমাদের এখন দোয়া করি, আমার আল্লাহ তাদের প্রত্যেককে মাফ করে দিক, আমিন পড়ি। এই 56,000 বর্গ মাইল বাংলাদেশের যুবকেরা শুনে নাও, এই দিবসকে কেন্দ্র করে, বিভিন্ন দিবসকে কেন্দ্র করে তোমরা যেই গান বাদ্য করো, এগুলোর ভিতরে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? কোরআন তিলাওয়াত করো, তাদের জন্য দোয়া করো, নফল নামাজ আদায় করো, আমার আল্লাহ তোমার দোয়ার কারণে তাদের কবরগুলো জান্নাত দান করে দিবেন। আমার ভাইয়েরা, নিয়ামতগুলো আল্লাহ তাআলা যেভাবে করে দান করেছেন, আপনার চোখের দিকে তাকায় দেখেন, এই পৃথিবীতে যত বৃক্ষ রাজি আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই বৃক্ষ রাজিগুলো আমার আল্লাহর নিয়ামতের প্রশংসা পূর্বক আল্লাহর পবিত্র দরবারে সেজদায় লুটে পড়ে। এই যে বৃক্ষ রাজি, এই যে গাছ, এই গাছ হচ্ছে আমাদের বন্ধু, ঠিক কিনা বল? প্রতিদিন যখন আমরা কার্বন ডাই অক্সাইড এটাকে আমরা বের করে দেই, বিশুদ্ধটা বিজ্ঞান গবেষণা করে দেখেছে একটা গাছ কার্বন ডাই অক্সাইড সে চুষে নেয়, এরপরে সে প্রতিদিন আমাদেরকে অক্সিজেন দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? একটা গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তাকায় দেখো তৃণলতা বৃক্ষরাজি গাছের দিকে, গাছও আমার আল্লাহ পাকের পবিত্র দরবারে সেজদায় লুটে পড়ে। সম্প্রতি অস্ট্রেলিয়ার ভিতরে বিজ্ঞান গবেষণা করে দেখলো, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে সেই অস্ট্রেলিয়ার ভিতরে নিয়ে যাচ্ছি। বিজ্ঞান অস্ট্রেলিয়ার একটা জঙ্গলের গবেষণা করে দেখলো, অস্ট্রেলিয়ার ভিতরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে এমন এমন গাছ বৃক্ষ রাজি আছে, যেই বৃক্ষগুলো তার দিকে তাকালে দেখা যায় বৃক্ষগুলো যেন আমার আল্লাহর পবিত্র দরবারে সেজদায় লুটে পড়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার ভাইয়েরা, আকাশে যত কিছু আছে, জমিনে যত কিছু আছে, সব কিছু বৃক্ষলতা, তরুলতা, গাছপালা, পাহাড় পর্বত, তরুলতা, সব কিছু আমার আল্লাহর পবিত্র দরবারে সেজদায় লুটে পড়ে তার পবিত্র নামের জিকির করে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্বনবীজির জন্য গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি সবাই পাগল। এই উম্মত তুমিও বিশ্বনবীজির মহাব্বতে পাগল হয়ে যাও।
কিয়ামতের দিন রাসূলুল্লাহর আশিকের দরবারে তোমাকে আল্লাহ কবুল করে দেবে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। শুনো গো গাছের পাতা, করছো কেন নড়াচড়া? শুনো গো গাছের পাতা, করছো কেন নড়াচড়া? গাছেতে থাকিয়া বুঝি, গাছেতে থাকিয়া বুঝি খুঁজছ নবীকে, নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। শুনো ওহে গাছের পাখি, করছো কেন ওরা ওড়ি? শুনো ওহে গাছের পাখি, করছো কেন ওরা ওড়ি? গাছেতে থাকিয়া বুঝি, উড়িয়া উড়িয়া বুঝি খুঁজছ নবীকে, নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। ঠিক কিনা বলেন? নবীর জন্য গাছপালা, বৃক্ষলতা, তরুলতা, পশু পক্ষী সবাই পাগল ছিল। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের সামনে বসা। এমন সময় নবীজি তার পবিত্র হস্ত মুবারকে কয়েকটা কঙ্কর নিলেন, পাথর নিলেন। বিশ্ব নবীজি যখন পাথরগুলো হাতের ভিতরে নিলেন, হাতের ভিতরের পাথরগুলো আমার নবীকে সালাম করা আরম্ভ করে দিল। আমার ভাইয়েরা, কি সম্মান আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। বিশ্ব নবীজির এমন পাওয়ার ছিল, দুনিয়ার জমিন থেকে বিশ্ব নবীজির হাতের ইশারা দিয়ে, আঙ্গুল মোবারকের ইশারা দিয়ে বিশ্ব নবীজি দুনিয়ার জমিন থেকে চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। ঠিক কিনা? বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে, নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে চলে গেল, সেই আমেরিকাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নাসাতে। নাসার নীল আর্মস্ট্রং যখন নাসা থেকে চাঁদের দেশে চলে গেল, নীল আর্মস্ট্রং পৃথিবীর ভিতরে আসার পরে বলছেন, আমি আর অমুসলিম থাকতে চাই না। সবাই প্রশ্ন করলো, কেন কেন, কারণটা কি? নীল আর্মস্ট্রং বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি যখন চাঁদের দেশে গেলাম, চাঁদের দেশে যাওয়ার পরে আমার স্বচক্ষে আমি দেখতে পেলাম ১৫০০ বছর আগে বিশ্ব নবীজি আঙ্গুলে ইশারা করে যে চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছেন, সেই দ্বিখণ্ডিত চাঁদের দ্বিখণ্ডিত দাগটাকে আমি নীল আর্মস্ট্রং আমার নিজের চোখে দেখে এসেছি। নীল আর্মস্ট্রং ঘোষণা করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে তিনি আরাম ফরমাচ্ছিলেন। হুজুর এমন সময় ঘুমিয়ে পড়লেন। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপর ওহী অবতীর্ণ করা শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আদায় করতে পারেন নাই। আসরের নামাজের সময় পেরিয়ে মাগরিবের সময় সামনে চলে আসলো। এমন সময়
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হওয়া বন্ধ হয়ে যাবার পরে যখন মাগরিবের সময় চলে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনটাকে তিনি মলিন করে রাখলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ তার লিখিত কিতাবের ভিতরে তিনি খাসাইস কুবরার ভিতরে হাদিসটি উল্লেখ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বললেন, আলী রে, তোমার মনটা খারাপ কেন? কেন তুমি চিন্তা করতেছো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উরুর উপরে আরাম ফরমাচ্ছিলেন, এমন সময় আপনি ঘুমিয়ে পড়েছেন। আপনার ঘুমটাকে আমি ডিস্টার্ব করি না। এদিক দিয়ে সালাতুল আসরের সময় পার হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আমি তো আসরের নামাজটা পড়তে পারি নাই। এই চিন্তায় আমার চোখে পানি চলে এসেছে। আল্লাহর হাবিব বললেন, আলী রে, চিন্তা করো না, চিন্তা করো না, তুমি শোনো, তুমি এমন নবীর উম্মত হয়েছে রে আলী, যেই নবী এই মুহূর্তে যদি আল্লাহর দরবারে দোয়া করে, আকাশের সূর্যটাকে আমার আল্লাহ আবার পুনরায় উদিত করে দিবেন। বিশ্বনবীজি দুই হাত উঁচু করলেন, বললেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা ফি তাআতিক ওয়া তাআতি রাসূলিক ফারদুর আলাইহি শামসু। আমার ভাইয়েরা, বর্ণনাকারী সাহাবী বলছেন, রাবী বলছেন, বিশ্বনবীজি যখন বললেন, আল্লাহ, আমার আলী তোমার আনুগত্য করার কারণে, তোমার নবীর আনুগত্য করার কারণে আসরের নামাজটা পড়তে পারে নাই, সূর্য ডুবে গেছে, আমি বিশ্বনবীজি তোমার দরবারে আবার দোয়া করলাম, যেই সূর্যটা ডুবে গিয়েছে ওই সূর্যটা তুমি পুনরায় আবার ফিরিয়ে দাও। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, বিশ্বনবীজি যখন বলছেন, আল্লাহ, যে সূর্যটা অস্তমিত হয়ে গেছে, যে সূর্যের আলো পৃথিবী থেকে চলে গেছে, আমি বিশ্বনবী বললাম, সেই সূর্যের আলো তুমি আবার ফিরিয়ে দাও। বিশ্বনবী দোয়া শেষ করার আগেই সূর্যের আলোটা আবার দুনিয়াবাসীকে আলোকিত করে দিল। হযরত আলী আবার আসরের নামাজের সময় হলো, হযরত আলী আসরের নামাজ আদায় করেছেন, সূর্য আবার অস্ত গিয়েছে, মাগরিবের সময় চলে এসেছে। আল্লাহু আকবার। আমার নবীর সেই পাওয়ার ছিল, নবীকে আল্লাহ তাআলা সেই মর্যাদা দান করেছিলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে নিয়ামতগুলো তোমাদেরকে আমি আল্লাহ পাক দান করলাম, তাকায় দেখো একটা কমলা লেবুর দিকে, তাকায় দেখো একটা আঙ্গুরের দিকে, তাকায় দেখো একটা ফলের দিকে। লেচু দিলাম আমি আল্লাহ পাক, আম দিলাম, জাম দিলাম, পুকুরের ভিতরে মাছ দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম। ও দুনিয়ার মানুষেরা, এই নিয়ামতগুলো পাওয়ার পরে তোমাদের কাজ হলো, যে আল্লাহ পাক এই নিয়ামতগুলো তোমাদেরকে দান করলেন, সে আল্লাহর দরবারে তোমাদেরকে সেজদায় লুটে পড়া, সে আল্লাহর দরবারে তোমাদের প্রশংসা করা, সে আল্লাহর জন্য তোমাদেরকে সেজদায় লুটে পড়া। আমরা বললাম, তোমাকে যদি আল্লাহ আমরা সেজদা করি আমাদের কি লাভ হবে? আল্লাহ পাক বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। একজন বান্দা যখন সেজদায় লুটে পড়ে, আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি পর্দাকে আল্লাহ পাক ভেদ করে বান্দার নিকটে চলে আসেন। আল্লাহ পাকের হাবিব বলেছেন, ফাকসিরুদ দুআ, সেজদার ভিতরে বান্দা যখন দোয়া করে, আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেয়। আমার ভাইয়েরা, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন দুটা পৃথিবীর মানব মণ্ডলীকে লক্ষ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআ ফাইয়ায়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাওwi'annahum মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। আমার ভাইয়েরা, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ও আমার বান্দারা, তোমরা ঈমান আনো, ইন্না আরদি ওয়াসিআ, তোমাদের জন্য আমি আল্লাহ পাক আমার জমিনটাকে প্রশস্ত করে দিয়েছি, ফাইয়ায়া ফা'বুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমরা বললাম, আল্লাহ, আমরা আপনার ইবাদত করব। আল্লাহ পাক বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার ইবাদত এই জন্য করবে, তোমরা শুনে রাখো,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদেরকে একবার মরতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, মরার পরে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমি আল্লাহ পাকের কথা তোমরা স্মরণ করো, একদিন তোমরা মৃত ছিলে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দান করেছি, আবার তোমাদেরকে আমি আল্লাহ পাক মৃত্যু দান করব, আবার আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দান করব, তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহ পাকের দরবারে ফিরে আসতে হবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইতিহাসের ভিতরে ইতিহাসবিদগণ, আল্লাহ রসুলের সাহাবাই কেরামগণ আমাদের জন্য উত্তম উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করেছেন। যেই সমস্ত সৎ সৎ আল্লাহ রসুলের সাহাবাই কেরাম ছিলেন, সব সাহাবাই কেরাম সৎ ছিলেন। এই পৃথিবী যারা শাসন করেছিলেন, এই পৃথিবীর শাসকদের ভিতরে যারা ন্যায়পরায়ণ শাসক ছিলেন, ওই সমস্ত শাসকগুলো পৃথিবীবাসীর জন্য উত্তম দৃষ্টান্ত রেখে গেছেন। আমার ভাইয়েরা, আজকে দেখুন আমাদের ভিতরে ন্যায় বিচারের বড় অভাব। ন্যায় বিচার মানুষ করতে চায় না। ১৫০০ বছর আগে বিশ্বনবীজি ন্যায় বিচারের উত্তম উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীবাসীর জন্য পেশ করে গেছেন, ঠিক কিনা বলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর হাবিবের চেয়ে উত্তম আদর্শবান নেতার কেউ নাই, ঠিক কিনা বলেন? সেই বিশ্বনবীজি হচ্ছেন আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার নবীর মধ্যে উত্তম আদর্শ দান করে দিলাম। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে সেই ইস্পাহানের একটা শহরের উজ্জ্বল উত্তম দৃষ্টান্ত পেশ করতে চাই। ইস্পাহানের ভিতরে তৎকালীন সময়ের একজন বাদশাহ তিনি থাকতেন, তার নাম হচ্ছে সুলতান মালিক শাহ। এই সুলতান মালিক শাহ তিনি তার ইস্পাহানের জঙ্গলের ভিতরে তিনি গেলেন শিকার করার জন্য। আজকের বিজ্ঞান কত উন্নত হয়েছে, আজকের বিজ্ঞান প্রমাণ করেছে তেহরান থেকে ৩৪০ কিলোমিটার দূরে সেখানে রয়েছে ইরান। ইরানের তৃতীয়তম বৃহত্তম নগরী হচ্ছে সেই ইস্পাহান। ইস্পাহানের ভিতরে একটা ঘটনা ঘটে গেল আমার ভাইয়েরা। তৎকালীন সময়ের বাদশা সেখানে তিনি শিকার করতে গেলেন, তার সৈন্যরা একজন মা মেয়ের একটা গাবি জবাই করে খেয়ে ফেলেছে। এখন ওই বাদশা যখন তার ওই বুড়ি লোকটির মেয়েটির বাড়ির নিকট দিয়ে যাওয়া শুরু করলেন, যার গাবিটি জবাই করে বাদশার সৈন্যরা খেয়েছে, লক্ষ্য করুন বাদশা তার সৈন্যদের প্রতি কি রকমের দায়িত্ব পালন করেছিলেন। তৎকালীন সময়ের বাদশাগণ, ওই যার গাবিটি তার সৈন্যরা জবাই করে খেয়ে ফেলেছে, উনি ছিলেন একজন মা মেয়ে বুড়ি লোক, তার ৩জন সন্তান ছিল, আর এই গাবির দুধ বিক্রি করে তার সংসার চলত। মহিলা লোকটি বাদশা যেই পথ দিয়ে আসবে ওই পথের একটা পুলের উপরে তিনি দাঁড়িয়ে আছেন। বাদশা পুলের উপরে প্রবেশ করলেন। মা বলছেন, বাদশা তুমি দাঁড়াও, পুল পার হবার আগে পরকালের পুল, ফুলসিরাতের পুল পার হবার চিন্তা যদি তোমার ভিতরে থাকে, আজকে তুমি একটা বিচার তোমাকে করতে হবে। তোমার সৈন্যরা আমার গাবিটা জবাই করে খেয়েছে, তার বিচার তুমি কি করবা? আমার ভাইয়েরা, একজন বাদশার ইনসাফ কেমন ছিল দেখুন। বাদশা সেখানে বলছেন, ও মা তুমি চিন্তা করো না, আমি বিচার করব। তৎকালীন সময়ের ইস্পাহানের সেই বাদশা তিনি যারা তার ওই গাবিটাকে জোর করে নিয়েছে তাদের উচিত বিচার করার পরে মেয়ে লোকটাকে ইস্পাহানের বাদশা একটা গাবির কারণে পর ৭০টা গাবি যার গাবি খেয়ে ফেলেছে তাকে বাদশা উপহার দান করে দিয়েছে। আজকে আমার দলের লোক অন্যায় করছে, টেলিফোন, হ্যালো, আমার দলের লোক ছেড়ে দে, ঠিক কিনা বলেন? আর বিশ্বনবী তৎকালীন সময়ের ইস্পাহানের বাদশা প্রমাণ করে দিয়েছে। ইস্পাহানের বাদশা পুল পার হবার আগেই বলেছে, আমি যদি আমার সৈন্য যে অন্যায় করেছে, আমার দলের লোক যে অন্যায় করেছে, আজকে যদি আমি উচিত শিক্ষা না দেই, বিচার না করি, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি বাদশা জবাব দিতে হবে। তারা ছিলেন উত্তম বাদশা, ঠিক কিনা বলেন?
ইটস গ্রেট এক্সাম্পল। আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে উত্তম এক্সাম্পল, উদাহরণ আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র ইস্পাহানে নয়, বিশ্ব নবীজির সাহাবী যেদিন আল্লাহর হাবিব বিদায় ভাষণ দিয়েছিলেন, যেই সমস্ত সাহাবাই কেরাম পৃথিবীর আনাচে কানাচে চলে গিয়েছিলেন, সমস্ত সাহাবাই কেরাম পৃথিবীর ভূখণ্ডগুলোতে যে সেখানে তারা ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য পৃথিবীবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেই নবীর উম্মত আমরা হয়েছি। আমার ভাইয়েরা, সম্প্রতি আজকের বিজ্ঞান প্রমাণ করেছে আমার বিশ্বনবীজির সুন্নত নিয়ে বিজ্ঞান কত গবেষণা, উন্নত গবেষণা করেছে। ও দুনিয়ার মানুষেরা, এই যে বিজ্ঞান আজকের এই যে মেসওয়াক, বিজ্ঞান গবেষণা করে দেখেছে মেসওয়াক করা বিশ্বনবীজি সুন্নত করেছেন। আজকের চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে একজন মা তার মুখের ভিতরে সমস্যা হলো দাঁতের মাড়িতে, চিকিৎসা বিজ্ঞান বলেছে তোমার দাঁত অপারেশন করতে হবে। মা তার পরের দিন থেকে মেসওয়াক করা শুরু করে দিল। বর্তমান বিজ্ঞান তাদের মডার্ন সায়েন্সের ভিতরে কথাগুলো লিখে দিয়েছে। ওই মা যতদিন পর্যন্ত মেসওয়াক করা শুরু করে দিয়েছে, মেসওয়াকটি করার কারণে তার অপারেশনের কোনো প্রয়োজন হয় নাই, তার মুখের দাঁতকে আল্লাহ পাক সুস্থ করে দিয়ে দিয়েছেন। তাই বর্তমান আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে আমার রসূলের সবগুলো সুন্নত হচ্ছে বৈজ্ঞানিক সত্য তথ্য নির্ভর, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে শুধুমাত্র এখানেই শেষ নয়, যত অগণিত নিয়ামত রাজি আমি আল্লাহ পাক তোমাদের জন্য দান করে দিয়েছি, এই নিয়ামতগুলোর পিছনে আমি আল্লাহ পাকের কুদরত রয়েছে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ভিতরে যে আল্লাহ বিরোধী, আল্লাহ তারেও খাওয়ান, যে আল্লাহ মানে না আল্লাহ পাক তাকেও খাওয়ান, যে আল্লাহ মানে আল্লাহ তাকেও খাওয়ান। আল্লাহ পাক এখানে তিনি প্রমাণ করে দিয়েছেন পৃথিবীবাসীর উপর তিনি দয়া করছেন। আমার ভাইয়েরা, এই জন্য সেই দয়া যদি আমরা অব্যাহত রাখতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর দয়ার পক্ষে আমাদেরকে আসতে হবে। আর যে সমস্ত জুলুম, নিপীড়ন, নির্যাতন আমাদের উপরে আসবে, আমাদের উপরে যত রকমের আল্লাহর গজব আসবে, সেই গজবগুলো আমাদের দুই হাতের কামাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত রকমের বিপর্যয় সৃষ্টি হয়, তোমাদের যত বিপর্যয় হয়, বিপদ আসে, মুসিবত আসে, সবগুলো বিপদ মুসিবত তোমাদের দুই হাতের কামাই, তোমরা ভুল করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের ফসলের বিনষ্ট দিয়ে, তোমাদের সন্তান দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব, সেই পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ লাভ করতে হবে। আল্লাহ পাক বলে দিলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। তোমাদেরকে আমি আল্লাহ পাক ফসলের বিনষ্ট দান করব। এই বছর তোমার ফসল ভালো হয় নাই, তুমি আমি আল্লাহ পাকের উপরে ভরসা করো বান্দা, এটা তোমার জন্য পরীক্ষা। ছেলে মেয়ে দিয়ে পরীক্ষা করব, এরপরে আমি আল্লাহ পাক ক্ষুধা দিয়ে তোমাকে পরীক্ষা করব, ভীতি দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার সময় তোমাদেরকে যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পাক বলে দিয়েছিলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য যারা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের জন্য জান্নাতের সুসংবাদ দান করে দিলাম। সেই জান্নাত পেতে হলে জান্নাতের মালিককে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ও দুনিয়ার মানুষেরা, তোমার এই চক্ষুর দিকে তুমি তাকায় দেখো, তোমার এই কানটা নিয়ে চিন্তা করো, তোমার এই হাত, তোমার এই বডি, সব কিছুর দিকে তাকায় দেখো। তুমি যে আজকে দুনিয়ার মানুষ এক শ্রেণীর নাদান যারা আল্লাহর আইন মানতে চায় না, কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে ও দুনিয়ার মানুষ তুমি আল্লাহর আইন মানতে চাও না, তোমার দেহটাই আমার আল্লাহর আইন মানতেছে, ঠিক কিনা বলেন? এই যে মাথার চুল, এই চুলটা আল্লাহর আইন মানে। আপনি যদি আজকে থেকে বলেন ও আমার মাথার চুল, তুই আজ থেকে বড় হইস না, কদিন পরে পরে সেলুন দোকানে গিয়ে চুল কাটতে হয়, টাকা পয়সা খরচ হয়, তোরে আমি হুকুম দিয়ে দিলাম চুলটা তুই বড় হইস না, চুল কি আপনার কথা শুনবে নাকি? কিন্তু চিন্তা করুন আমার ভাইয়েরা, লক্ষ্য করুন
আল্লাহ পাক চুলকে বলছেন তুই বড় হ, আমার বান্দা কাটবে তুই বড় হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ভ্রু দান করে দিলেন, পাপড়ি দান করে দিলেন, আল্লাহ বললেন পাপড়ি রে তুই বড় হবি না, ভ্রুকে বললেন তুই বড় হবি না। আল্লাহ পাক যে হুকুম করেছেন ভ্রুকে, ভ্রু আল্লাহর হুকুম মেনেই চলতেছে। ঠিক কিনা বলেন? আপনি কোনোদিন দোকানে গিয়ে, সেলুনের দোকানে গিয়ে বলছেন নাকি আমার ভ্রুটা বড় হয়ে গেছে কেটে ফেলো? বলছেন? কিন্তু আপনার চুল আপনি 2 মাস 3 মাস যদি আপনি না কাটেন তাহলে লোকেরা আপনাকে পাগল বলবে। ঠিক কিনা বলেন? চুল চলে আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দারে তোমার দেহের রক্তনালী শিরাগুলো, দেহের যে রক্তগুলো আমি আল্লাহ পাক দান করেছি, এই রক্তটাও আমি আল্লাহর আইন মেনে চলে। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে তুমি চলতেছ, তোমার রক্তে সঞ্চালন বন্ধ হয়ে গেল। এমন মানুষ আছে না নাই? হঠাৎ করে রক্তের চলাচল বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্তকে যতদিন, যত সেকেন্ড, যতটা মিনিট চলার জন্য তিনি হুকুম করেছেন, রক্তটা ঠিক ততদিনই চলবে, তার আগেও নয় পরেও নয়। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, এক লক্ষ্য করো, তোমার এই দেহটা আল্লাহর আইন মানে, তোমার চুল আল্লাহর আইন মানে, তোমার দেহের রক্তনালীগুলো, রক্তগুলো, তোমার শিরাগুলো, পুরা দেহটাই আল্লাহর আইন মানে। এত কিছু, তোমার গোটা দেহটা যখন আল্লাহর আইন মেনেই চলে, তুমি আল্লাহর আইন মেনে চললে তোমার সমস্যা কোথায়? তুমি যখন আল্লাহ পাকের বিধান মেনে তোমার ব্যক্তি, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্রটাকে পরিচালনার শপথ গ্রহণ করে নিবে, আমার আল্লাহ পাক এমন দয়ালু আল্লাহ, এমন মহান আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক আমার বান্দাদের উপরে রহমত নাজিল করে দেব। এই 56,000 বর্গ মাইলের দেশ আমার প্রিয় বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বাংলাদেশের মুসলমানেরা, তোমরা যদি তোমাদের দেশে রহম কামনা করো, রহমত চাও, আমি আল্লাহ পাকের উপরে তোমরা তাকওয়ার সম্পদটা অর্জন করে নাও, আমি আল্লাহর মেনে নাও। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বান্দারা যখন, বিশেষ করে আমার বাংলাদেশের মুসলমান বিপদে আছে, মুসিবতে আছে, বান্দা যখন আল্লাহ পাকের উপরে ঈমান এনে তাকওয়ার সম্পদটা অর্জন করে নেবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অগণিত রহমতের দরজাগুলো আমার আছে। বান্দা যখন আমি আল্লাহর কাছে তার মাথাকে নত করে দিবে, আমার কোটি কোটি রহমতের দরজা বান্দার জন্য, বাংলাদেশের জন্য আমি আল্লাহ খুলে দিব। সেই রহমত পেতে হলে সে আল্লাহর কাছে মাথাটা নত করতে হবে। ঠিক কিনা বলেন? নামাজের ভিতরে আল্লাহর পবিত্র দরবারে সেজদায় লুটে পড়তে হবে। আমার ভাইয়েরা, যখন নামাজের ভিতরে আপনি সেজদায় লুটে পড়েন, বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে, মহাগ্রন্থ কোরআনে কারীম যখন ইমাম সাহেব তিলাওয়াত করে, বিজ্ঞান প্রমাণ করেছে কোরআনের প্রত্যেকটা অক্ষরের নূর বান্দার প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ ঢেলে দেয়। আল্লাহু আকবার। বিজ্ঞান প্রমাণ করেছে তোমরা যদি উন্নত একটা রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র পেতে চাও, তাহলে ১৫০০ বছর আগে মহাগ্রন্থ কোরআন যে আল্লাহ পাক দান করেছেন, আর নামাজের মতো শ্রেষ্ঠ নিয়ামত যে আল্লাহ দান করেছেন, সব কিছুর জন্য তোমাদেরকে শুকর আদায় করতে হবে। সেজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাকের এই সমস্ত নিয়ামতগুলো পেয়ে আমরা শুকরিয়া আদায়ের মাধ্যমে, মস্তকটাকে অবনত করার মধ্য দিয়ে আমরা কে আল্লাহ পাকের প্রিয় হতে চাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন। সবাই পড়ি আমিন।